নারী শিশু নির্যাতন ও অপহরণের পাশাপাশি বাড়ছে মিথ্যা অভিযোগে প্রতিপক্ষকে ঘায়েল করার ঘটনা। এমনই এক মিথ্যা অভিযোগে যাবজ্জীবন সাজা ভোগ করছেন মানিকগঞ্জের একই পরিবারের ৩ নারী। অন্য আরেকজন হয়েছেন ফেরারি। মিথ্যা সাক্ষী এবং পুলিশের একতরফা অসম্পূর্ণ তদন্তের কারণেই একটি পরিবার আজ ধ্বংসের মুখে বলে অভিযোগ করেছেন ওই পরিবারের সদস্যরা। মানিকগঞ্জ থেকে ঘুরে এসে জানাচ্ছেন আবিদুর রহিম, সাথে ছিলেন প্রতিনিধি বিপ্লব ভট্টাচার্য, ক্যামেরায় উজ্জ্বল দাস। প্রত্যন্ত এই গ্রামের এই বাড়িরই ৪ জনের বিরুদ্ধে অপহরণের মামলায় যাবজ্জীবন সাজা হয়েছে। কিন্তু যে সাজেদাকে অপহরণের জন্য মামলা হয়েছে সেই সাজেদা নামে আদৌ কেউ নেই বলে তাদের দাবি। চলুন দেখি ঘটনাটা আসলেই কি। স্কুল ছাত্রী সাজেদা আক্তারকে অপহরণের মামলায় ২০০৯ সালের জুলাইয়ে ১৪ বছর কারাদণ্ড হয় মানিকগঞ্জের সদর উপজেলার কোষাভাঙ্গা গ্রামের মনোরা আক্তার, তার মা সোনাভান বেগম শম্পা এবং তার খালা শুকুরি বেগমের। মনোরা আক্তারের খালু আব্দুর রশিদকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সেই থেকে মনোরার ৫ মাসের শিশু সন্তান সহ ওই ৩ নারী এখন জেলে, আর আব্দুর রশিদ পলাতক। আমার ছোট মেয়েটা হ্যাঁ মরেই যাব, আমার দেখপানি পাগল হয়ে গেছে। গিয়েছিলাম আমি, এর মিথ্যা ঘটনা করছে, মিথ্যা ঘটনার বিচার আপনার কাছে সূক্ষ্ম বিচার চাই। যে সাজেদাকে অপহরণের কথা বলা হয়েছে সে আসলে কে? মামলার বাদী সাটুরিয়া উপজেলার হরগঞ্জ গ্রামের রজব আলী। তার আত্মীয় এবং প্রতিবেশীরা বললেন ওই নামে তার কোনো মেয়ে থাকার কথা তারা জানেন না। ওই সাজেদার নামে মেয়ে আমরা তো ওটা শুনি নেই। আগের ঘরের এক মেয়ে এক পোলা, হেগুন বাড়ি বাড়ি হয়ে গেছে, পোলার ৩-৪ জন পোলাহান হয়ে গেছে। হে মেয়েও বিয়ে দিছে, ও আবার 12 বছরে পোলাহান পাইলে কখন নেই। সেই ঘরে একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে, ছেলের নাম হলো রাজ্জাক আর মেয়ের নাম হলো রাজিয়া। এই নামে কোনো মেয়েই নেই ওনার, এর সম্পূর্ণ মিথ্যা কথা উনি আর কি মানে বলছে আর কি। হরগঞ্জ গ্রামে থাকা রজব আলীর প্রথম স্ত্রীর কথাতেও প্রমাণিত হয়নি সাজেদার অস্তিত্ব। তিনি জানান রজবের দ্বিতীয় স্ত্রীর ঘরে সাজেদা নামের যে কন্যার কথা বলা হচ্ছে তাকে তিনি কখনোই দেখেননি। তার ঘরে একটা ছেলে আর একটা মেয়ে বলে, মেয়ে হইতে পরে যে হয়েছি রে, আমি দেখি নেই মেয়েটা। ছেলেটা যাতে আমার করতে নই আইসে দেখছি গেছে, এখন মেয়েটা তো আমি দেখি নেই এই জায়গায় আনলেনকে। হ্যাঁ মেয়েটা ওই বউটার সারানছে অনেকদিন হয়, এই 20 বছর হয়। রজব আলী ঘটনার সময় ধামরাইয়ের দুনি গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন এবং তার কথিত মেয়ে সাজেদা ধামরাইয়ের প্রত্যাশা স্কুলের ৮ম শ্রেণীতে পড়ত বলে উল্লেখ করেছেন। কিন্তু ওই স্কুলের প্রধান শিক্ষক এই নামে তাদের কোনো ছাত্রী থাকার কথা অস্বীকার করেছেন। কোনো ছাত্রের বিপদে পড়লে আমরা দৌড়িয়ে যাই, একটা ছাত্র 20 কে মারা গেলে আমরা দৌড়িয়ে যাই, জানাজা পড়ি। এরকম ঘটনা করলে আমরা তাকেও সাহায্য করতাম বা যাইতাম দৌড়িয়ে, এরকম কিছু আমি শুনি নাই। সাজেদা আক্তার নামে ৮ম শ্রেণীতে 2003 সনে কোনো অধ্যয়নরত ছাত্র ছিল না স্কুলে। দুনি গ্রামে রজব আলীর শ্যালক ও তার পরিবারের লোকজনের কাছে এ নিয়ে জানতে চাইলে তারা উল্টো তেড়ে আসেন সাংবাদিকদের প্রতি। তারা জানান রজব আলী নাকি তাদের আত্মীয়ই নন। রজবের মেয়ে সাজেদা নামে কেউ কোনো মেয়ে ছিল? কি গো রাজব পুলিশ কোনো তদন্ত না করেই মন গড়া চার্জশিট দিয়েছে বলে দাবি করেছেন সাজা পাওয়াদের আত্মীয়রা। তার 3টা মেয়ে 4 মেয়ে নাম দিয়ে ওই মেয়েটা গুম দেখাইছে, আসলে ওই মেয়ে তার নামে কোনো মেয়ে নাই। ওই গুম কেসে আমার শাশুড়ি মহিলা মানুষ একা উনি করতে পারে নাই, তদবির করতে পারে নাই বলে এই কেসের রায় হয়ে যায়। পুলিশে তো আসে নাই, আসবো কিসের লেগে? তারা মন করা কেস করছে, কেস করার পরের দিনই রাত 1টার দিক দিয়ে সবাই ঘুমিয়ে রয়েছে, হঠাৎ করে আইসে খালাকে আর খালাতো বোনকে ধরে নিয়ে যায়। গ্রামবাসী বললেন কোষাভাঙ্গা গ্রামের মনোরার প্রথম বিয়ে হয়েছিল দুনি গ্রামের আমানুল্লাহর ছেলের সাথে, কিন্তু নির্যাতনের কারণে মনোরার মা মেয়ের শ্বশুরপক্ষের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় আমানুল্লাহ পরিবারের সাজা হয় এবং বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতেই আমানুল্লাহ তার ভগ্নিপতি রজব আলীকে দিয়ে মিথ্যা অপহরণের ঘটনা সাজিয়েছে বলে জানায় গ্রামের লোকজন। আমরা তার মেয়ে দেখিনি, আমি ওই জায়গায় থাকি না। সব মিশা এই যে কইছে যে মায়া মরছে, আমি দুনি গ্রাম গনে মায়া নিছে নাই নাই সম্পূর্ণ সাজানো ঘটনাটাও এটা কোনো সময় ভুল নাই। এনে সাজেদার নামে কোনো মেয়াই নেই, কোনো মেয়াই নেই, ও নামেই নেই। এই সেই দুনি গ্রাম যেখান থেকে 2003 সালে সাজেদা নামে একটি মেয়েকে অপহরণ করা হয়েছিল বলে আদালতের মামলায় উল্লেখ করা হয়েছে। কিন্তু গ্রামবাসী জানালেন সাজেদা নামে কাউকে তারা চিনতেনই না। অন্য একটি মামলার প্রতিশোধ নিতেই সাজানো এই মামলাটি করা হয়েছে বলেও তারা জানিয়েছেন। আর যে মামলার রায়ে এখন সাজা ভোগ করছেন 3 জন মানুষ। আবিদুর রহিম, বাংলা ভিশন, দুনিগ্রাম, ধামরাই, ঢাকা।